নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো, আলোচনা করব, নিশ্চিতভাবেই রাশিটি হচ্ছে বৃশ্চিক। ২০২৫ পরিবর্তনশীল একটি বছর, মঙ্গলের বছর। আমরা বারবারই বলেছি সংখ্যাতত্ত্ববিদ্যা অনুসারে। তবে সিগনিফিকেন্টলি এই বছরের বেশ কিছু দিন, যে দিনগুলো আপনাকে জানতেই হবে, মনে রাখতেই হবে, কারণ এই বিশেষ বিশেষ দিনগুলি বিশেষ বিশেষ কোনো পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে। ডেফিনেটলি কিছু পরিবর্তন হবে ভালো, কিছু পরিবর্তন ডিস্টার্বড হবে, এটা স্বাভাবিক। আমরা আলোচনা করি না, সবগুলো পরিবর্তন নিয়ে চর্চা করি, ভালোগুলো নিয়েও আলোচনা করি, এবং যে পরিবর্তনগুলো সাময়িকভাবে চিন্তা বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে সেই পরিবর্তনগুলো নিয়েও চর্চা করা যাক। চলুন দেখুন, প্রথমেই আপনাদের বলি ২৯শে মার্চের কথা। প্রথম ডেট, প্রথম তারিখ, যেটা আপনাকে মাথায় রাখতে হবে, কারণ এই দিন থেকে আপনার ঢায়া মুক্তি সংঘটিত হবে। কণ্টক শনি ঢায়া থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। মঙ্গল গ্রহ বর্তমানে চতুর্থে আছেন, তিনি পঞ্চম ভাবে প্রবেশ করবেন এবং পজিটিভিটির মাত্রা যতটা না দেবে তার থেকে নেগেটিভিটির মাত্রাটাকে মিনিমাইজ করবে। অনেকেই দেখেছেন যে বিগত কয়েক বছর আগের মতো গ্রোথটা আপনার অনেক কম। আগে যেভাবে আপনি ডেভেলপমেন্ট করেছিলেন, আগে যেভাবে আপনার উন্নতির জায়গা তৈরি হচ্ছিল, আপনি দেখবেন গত ২.৫ বছর, ২ বছর, অনেকের ক্ষেত্রেই হয়তো আরেকটু বেশি সময়, ডেভেলপমেন্ট কম, আপনি উন্নতি করতে পারছেন না। বা উন্নতি বলতে আমরা স্বভাবতই যে বিষয়টিকে বুঝি, উন্নতি বলতে যে বিষয়টিকে আমরা অনুমান করে নিই, সেই জায়গাটা প্রকৃতভাবে আপনি দেখবেন তৈরি করতে পারছেন না। সেখানে নানা রকমের ডিস্টারবেন্স আসছে, নানা রকমের ডিটোরিয়েশন আসছে। আমি একটা কথা আপনাদের বলতে চাই, এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়বে, মানসিক চাপ কমে যাবে, সুখ নিদ্রা যেটির অভাব প্রায় ম্যাক্সিমাম বলবো আমি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের, সেই জাতক জাতিকাদের কিন্তু সুখ নিদ্রা প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হবে। আবার অনেকেই অধীর আগ্রহে রয়েছেন যে দূরে যেতে হবে, বাইরে যেতে হবে, বিদেশ যেতে হবে, বিভুঁই যেতে হবে, যাতে কর্মজীবনটাকে আরেকটু ফ্লারিশ করা যায়, যাতে এডুকেশনাল লাইফটাকে আরেকটু পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায়। দেখুন, আমি একটা কথা আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই, যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের ম্যাটারে যুক্ত রয়েছেন, যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের বিষয়ে সংযুক্ত রয়েছেন, তাদের কিন্তু বিস্তর পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাদের কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারবো, আমরা আশা রাখতে পারবো। একটা কথা আপনাদের বলতে আমার কোনো বাধা নেই, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঢায়া মুক্তি নতুন যুগের সূচনা না হলেও নতুন যুগের মতো একটা শুভ সময়ের সূচনা পর্বকে কিন্তু রিপ্রেজেন্ট করে। বহু জাতক জাতিকারা রয়েছেন আপনাদের মধ্যে যারা দেখবেন জমি হোক, বাড়ি হোক, বাসস্থান হোক, প্রপার্টি হোক, এই সংক্রান্ত বিষয় নিয়ে বেশ জটিলতার মধ্যে রয়েছেন, বেশ আমি বলবো মানসিক স্ট্রেসের মধ্যে রয়েছেন। এই স্ট্রেসগুলো থেকে অনেকে বেরিয়ে আসতে পারবেন। একটা পজিটিভ প্রভাব বৃদ্ধি হওয়ার, একটা পজিটিভ প্রভাব আসার সম্ভাবনা প্রভূত পরিমাণে লক্ষ্য করতে পারছি বৃশ্চিকের। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পরবর্তী যে দিন সেটি হলো 14ই মে 2025। যদিও বৃহস্পতি যাবেন অষ্টমে, স্পিরিচুয়ালিটি বাড়বে, কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন হবে। ধরুন কারোর জায়গা পরিবর্তন হলো, যে জায়গায় আপনি থাকেন বর্তমানে সেই জায়গা থেকে হয়তো অন্য জায়গায় আপনি শিফট করলেন, অর্গানাইজেশন চেঞ্জ করলেন, বর্তমানে যে অর্গানাইজেশনে আছেন সেই অর্গানাইজেশন থেকে হয়তো অন্য অর্গানাইজেশনে আপনি প্রবেশ করলেন, বা কোথাও গিয়ে আপনার মোড অফ জব, মোড অফ প্রফেশন, মোড অফ এডুকেশন, স্ট্রিম অফ এডুকেশন, এই বিষয়বস্তুগুলো আমার ব্যক্তিগতভাবে মনে হয় পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি মাত্রায় থাকছে। একটা কথা আমি আপনাদের বলতে চাই, বিশেষ করে যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃশ্চিক, বৃহস্পতির সঞ্চার মিডিওকর। বৃহস্পতি এখন যে পজিশনে ছিল সপ্তমে, অষ্টমে পজিশনটা মিডিওকর। এক্সট্রিম পজিটিভ বলবো না, বাট হ্যাঁ এটা বলতে পারি
নেগেটিভ ইম্প্যাক্ট অ্যাজ সাচ আসবে না। তবে রাহু কেতুর সঞ্চার কিছুটা ভালো, কারণ পঞ্চম থেকে চতুর্থে আসবেন রাহু, কেতু দশমে যাবে। তো দেখবেন সফলতাগুলো আপনার আটকে আটকে আছে। যে সাকসেসটা আপনার এর আগে পাওয়ার কথা ছিল, যে গতি প্রকৃতিটা এর আগে আপনার বৃদ্ধি হওয়ার কথা ছিল, কিন্তু আপনি দেখলেন সেই গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হয়নি। আপনার আশা, আপনার কোথাও যেন গিয়ে পরিকল্পনাগুলো একটা জায়গায় গিয়ে জাস্ট স্টাক হয়েছিল। এই ধরনের বিষয়ে যথেষ্ট ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারবেন। এই ধরনের বিষয়ে যথেষ্ট পজিটিভিটির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারবো। আমি ওভারঅল আপনাদের বলতে পারি এই ধরনের বিষয় একটা বিস্তর পজিটিভিটি আপনার জীবন চক্রকে কিন্তু প্রভাবিত করবে, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। আমি আশাবাদী এটি আপনাদেরকে আরো বেটার থেকে বেটার দিকে নিয়ে যাবে, এটি আপনাকে আরো ভালো রাখবে। দেখুন, তবে একটা কথা এখানে বলতে হয়, রাহু যেহেতু চতুর্থে আসছে, হ্যাঁ কিছু ঝামেলা মিটবে, কিছু ঝামেলা পরিবার সূত্রে, পারিবারিক সূত্রে, অ্যানসেস্ট্রাল প্রপার্টি রিলেটেড কিছু জটিলতা, কিছু ঝামেলা, সেগুলো মিটে যাবে, সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে এটা যদি বলা হয় সব ঝামেলা মিটে যাবে, সমস্ত অশান্তি মিনিমাইজ হয়ে যাবে, সেটি কিন্তু নয়। কোথাও যেন গিয়ে পজিটিভিটির জায়গাটাও আসার সম্ভাবনা বিস্তর পরিমাণে লক্ষ্য করতে পারছি। তবে এর পরের ট্রানজিটটা প্রকৃত অর্থেই ভাবার, কারণ শনি পুনরায় রেট্রোগ্রেড আসবেন, সেটা 13ই জুলাই নাগাদ। তো 13ই জুলাই যে শনির রেট্রোগ্রেডেশন, এটা খুব ভালো সমন্বয় নয়। কেননা 13ই জুলাই শনি রেট্রোগ্রেড হওয়ার পর আমরা সাময়িকভাবে একটু হালকা ডিস্টারবেন্স ফিল করতে পারি, যদিও সেটা মিটে যাবে, সেটা দীর্ঘমেয়াদী হবে না। 18ই অক্টোবর থেকেই যখন দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে আসবে, আপনি জেনে রাখুন এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট শুভ। এই ট্রানজিটের ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে যথেষ্ট পজিটিভ দিকে নিয়ে যাবে, আপনাদেরকে যথেষ্ট সুখের দিকে নিয়ে যাবে, যথেষ্ট এনহান্সমেন্টের দিকে নিয়ে যাবে। অনেকেই আছেন যাদের রাশি হলো বৃশ্চিক, তারা জাস্ট অপেক্ষা করে আছেন যে একটা ভালো ইনিশিয়ালাইজেশনের। অনেকেই বলেন দাদা গুরু দরকার, একটা ভালো জায়গা থেকে দীক্ষা নেব, একটা ঠিকানা দিন। দেখুন, ভালো জায়গা থেকে দীক্ষা নেবেন বা একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত হবেন বা একজন মানুষের কাছ থেকে পরামর্শ নেবেন, একটা ভালো টাইমিং দরকার, রাইট? সো এক্ষেত্রে দীক্ষা সংক্রান্ত বিষয় আমি স্পেসিফিক করে বলছি, দীক্ষা সংক্রান্ত বিষয় বিদ্যা লাভের উদ্দেশ্যে যে গুরু বা জীবনে জীবন নৌকাটাকে সুন্দরভাবে জীবন তরিটাকে এগিয়ে নেওয়ার জন্য যে দীক্ষাগুরু, আমার মনে হয় এই সময়ের পরে আসবে। ইভেন এই সময় আপনাদের আইনি জটিলতা, আইন সংক্রান্ত বিভিন্ন সমস্যা, বিভিন্ন ঝামেলা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটির জায়গা আসবে। যে সমস্ত জাতক জাতিকারা মানসিকভাবে স্ট্রেসের মধ্যে আছেন, তাদের কিছুটা পজিটিভ রেসপন্স প্রাপ্তির সংযোগ থাকতে পারে। যে কোনো এডুকেশন রিলেটেড বিষয় এই সময় একটু গ্রোথের জায়গা দেখব, আধ্যাত্মিক ক্ষেত্রে একটু গ্রোথের জায়গা দেখব। বৃহস্পতির সঞ্চারকে হাইলাইট করতেই হয়, কারণ এটি 18ই অক্টোবর সংগঠিত হবে এবং দুটি ট্রানজিট আপনাদের এবছরের সর্বাপেক্ষা ভালো। একটা 29শে মার্চ 2024 বছরের একদম শুরুর দিকে, এবং 18ই অক্টোবর 2025, এটাও আপনাদের জন্য অত্যন্ত শুভ একটি সমন্বয়। দুটি সমন্বয়েরই শুভ ইম্প্যাক্ট, ভালো ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট আমরা পেতে চলেছি, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না। এবং আমি বলে রাখি এর পরে আরেকটি ট্রানজিট রয়েছে, যেটি 28শে নভেম্বর সংঘটিত হবে। 18ই অক্টোবরের পর 28শে নভেম্বর আমরা দেখতে পারবো শনি পুনরায় ডিরেক্ট হবেন। এটিও আপনাদের জন্য অত্যধিক শুভ সমন্বয়। বিশেষ করে এই সমন্বয় আপনার এনহান্সমেন্ট করতে হেল্প করবে, ফাইন্যান্সিয়াল গেন করতে হেল্প করবে, দাম্পত্য জীবনে হেল্প করবে, এবং অনেকটা হেল্প করবে কিন্তু আপনার মানসিক চাপগুলোকে, মানসিক স্ট্রেসগুলোকে মিনিমাইজ করতে। এডুকেশন রিলেটেড বিষয়েও দক্ষতা বৃদ্ধি, পজিটিভিটির জায়গাক্রম, সেগুলো কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। সুতরাং এটি নিয়ে কোনো রকম চিন্তা করার দরকার নেই, দুর্ভাবনা করার দরকার নেই। বছরের প্রথমেই ট্রানজিটগুলো আপনাদের সাথে একবারেই শেয়ার করে দিলাম, যাতে সুবিধা হয়, পরিকল্পনাগুলো সেইভাবে করতে পারেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।